অভ্র ও টিনাকে কাছাকাছি দেখেই অভ্রের প্রতি ভালোবাসা বুঝতে পারলো পরমা। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। পরমা যখন তার নিজের মন ভালো করার জন্যই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য রেস্টুরেন্টে আসে, ঠিক সেই মুহূর্তেই অভ্র ও টিনাও সেই রেস্টুরেন্টে এসে হাজির হয়। পরমা যখন দূর থেকে এটা দেখতে পায় যে অভ্র টিনাকে নিয়ে ওই রেস্টুরেন্টে এসেছে এবং খুশি মনে কথা বলছে, তখনই খুব কষ্ট হয় অভ্রর জন্য। কেন হয় সেটা পরমা নিজেও বুঝতে পারে না। পরমা তখন বলে, তুমি এটা কি করলে অভ্র? তোমার কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। তুমি তো আমাকে বলেছিলে যে তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো, তাহলে আজকে তুমি আমাকে না জানিয়ে একটা মেয়েকে নিয়ে এভাবে রেস্টুরেন্টে কিভাবে আসতে পারলে? তাই অভ্রকে ভুল বুঝেই পরমা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসতেই বড়মার মুখোমুখি হয় পরমা। বড়মা তখন অভ্রর কথা জিজ্ঞেস করে, আর এত তাড়াতাড়ি ফিরে এসেছে, সে কি তার বন্ধুদের সাথে দেখা করেনি? তখনই পরমা বলে, আমার ভালো লাগছিল না তাই আমি ফিরে এসেছি, আর আপনার ছেলের জন্য আপনাকে এত ভাবতে হবে না। আপনার ছেলে তার জীবন সঙ্গিনী পেয়ে গেছে, নিশ্চয়ই তাকে নিয়ে এখন থাকবে, আমাকে আর তার কোনো প্রয়োজন নেই। এতে করে বড়মা অবাক হয়ে যায়। বড়মা বুঝতে পারে না হঠাৎ করে পরমা এটা কি বলছে। পরমা তখন কোনো কথা না বলেই ঘরে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় টিনা ও অভ্র। টিনা ও অভ্রকে কাছাকাছি দেখেই বড়মা তখন জিজ্ঞেস করে টিনার কথা, টিনা আসলে কে? তখনই অভ্র জানায় যে এই টিনাই হলো তার সেই ছোটবেলার ফ্রেন্ড। বড়মা যখন টিনার সাথে কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই অভ্রর গলা শুনেই পরমা নিচে নেমে আসে। সেখানে এসে যখন অভ্র ও টিনাকে কাছাকাছি দেখে, তখনই পরমার খুব কষ্ট হয়। পরমা তখন মনে মনে বলে যে আমার এত কষ্ট কেন হচ্ছে, আমি তো এটাই চেয়েছিলাম, অভ্রকে মুক্ত করে দিতে। অভ্র তো এই সম্পর্কে থাকলে কোনোদিনও সুখী হতে পারতো না, এখন নিশ্চয়ই ও সুখী হবে। তবুও কেন আমার এত খারাপ লাগছে, কেন মনে হচ্ছে আমার কোনো কিছু হারিয়ে যাচ্ছে, আমার আপনজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই অভ্র ও টিনাকে কাছাকাছি দেখে অভ্রকে যে ভালোবেসে ফেলেছে পরমা, এটা যেন পরমা আসলেই বুঝতে পারে। তোমাদের মতামতটি অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।